যাক, আমার ভাইরা বলছে আব্বাস হুজুরের নকল একটু করতে। দেখেন, আব্বাস সিদ্দিকের নকল আমি আপনার ইউটিউবে যেহেতু শুনেছেন, এখন আর জলসা টলসা শোনা হয় না বলে এখন আর নকল টকল করি না। যেহেতু আগে প্রচুর জলসা শুনতাম, যার নকল যার জলসা শুনতাম তার মানে নকলটা ভেসে আসতো, হয়ে যেত। তবে এখন আর জলসা শোনার সময় টময় পাই না, ওই জন্য কারণ নকল টকল আর এখন আর সেসব করা হয় না। তো আব্বাস ভাইজানের নকল বহুদিন আগে একটা জলসা শুনেছিলাম, সেখানে আব্বাস ভাইজান একটা জলসা করেছিল, কেমন জানেন? ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কারো সঙ্গী হবে না, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকে না ভাবে ইয়া আল্লাহ ইয়া কাহার, ওই সময়তে মাথা না দোয়া দুচুতে সূর্য খানা নেমে আসবে, সূর্য খানা নেমে আসবে, মাথা খেতো করে টকবক টকবক করে ফুটে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে পচপচ করে বার হবে, মুখের জিহ্বা খানা নাভি পর্যন্ত ঠেকে যাবে, তার নাম হবে কায়ামত। বহুদিন পূর্বে শোনা এসবগুলো আর মনে থাকে না, এসব জলসা টলসা এখন আর শোনা হয় না, ওই জন্য নকল আর হয় না। আর কি আবার বাদামের খোলা, কাল তো আসছে তো ভাই, কালকে তো আসছে উনি নাকি গজল, আব্বাস ভাইজানের গজল। ও জলসা হয়ে গেছে আবার কি। একটা ওয়াজ আমি করতাম বাদামের খোলা থেকে, বাদামের খোলা ক্যাসেটের মাঝখানের দিকে, সম্ভবত ফিতে ক্যাসেট তো, এক পিঠ উল্টে দিলে আর মানে এক পিঠ থেকে আরেক পিঠ উল্টে দিলে তখন এটা হতো। উনি বলতো মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাদান করেছে দানির বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। আপনারা শুনবেন বাদামের খোলায় এই ধরনের একটা লাইন আছে। আর কিছু মিঠি মিঠি তারা জলে রাতের আকাশের কোলে, সে আমার গজল, ওটা আছে, লেখা আছে। আর গাই না, কতক্ষণ গাইব আমি, সেই হয়ে থেকে গাইছি, মানে এসে থেকে গাইছি আমি। আচ্ছা, এই দাও তো লেখাটা দাও, ফুরফুরা গলাটা গাইতে হবে, ধন্য আজমরা ধন্য। আচ্ছা লেখাটা বার কথা, তখন ফুরফুরাটা ধরি।